জাতীয় নির্বাচনের অভিযাত্রা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান জানিয়েছেন বিএনপি ও জামায়াতের নেতারা। দেশ গঠনের মূল ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ থাকতে পারলে কোনো পরাশক্তি বা অভ্যন্তরীণ শক্তি ক্ষতি করতে পারবে না বলেও মন্তব্য তাঁদের। এদিকে এনসিপি নেতারা বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তির বিকল্প নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করতে নির্বাচন থেকে বাইরে রাখতে হবে জাতীয় পার্টিকে। শুভ মাহফুজের রিপোর্ট। গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এতে জুলাই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান মঞ্চ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদের বিকল্প নেই। আর সাংঘর্ষিক রাজনীতি পরিহার করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই, আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে। জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, যেভাবে সবাই স্বাক্ষরিত করেছেন এবং সেখানে যেগুলো নোট অফ ডিসেন্ট সহকারে সম্মতি প্রকাশ করা হয়েছে, হুবহু এই জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগণের সম্মতির ভিত্তিতে যখন একটা পার্লামেন্টের উপর বাধ্যবাধকতার সৃষ্টি করা হবে, তখন সেই জায়গা থেকে কোনো সংসদ সদস্য এবং সেই জাতীয় সংসদ সরতে পারবে না। এবং সেইটাই হচ্ছে প্রকৃত জনগণের অভিপ্রায় এবং কনস্টিটিউয়েন্ট পাওয়ার। সেই জনগণের কনস্টিটিউশন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না। নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী করেছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে, এই বিস্ফোরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। কারণ এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে। নির্বাচন ছাড়া সংস্কার ভালোভাবে করা সম্ভব নয়, তাই নতুন বাংলাদেশের পথে সংস্কার বাস্তবায়নে দ্রুত নির্বাচনের তাগিদ দেন রাজনীতিকরা। জনগণের অধিকার আমাদের অঙ্গীকার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।